আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং কিভাবে খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়। বাসায় কিন্তু প্রচুর এখন আম থাকে, এখন পুরো আমের সিজন, তাই অনেক আম নরম হয়ে যায়, বেশি পেকে যায়। বাচ্চারা কিন্তু বেশি পাকা আম খেতে চায় না। তাদেরকে এভাবে যদি আমরা পুডিং বানিয়ে দেই তাহলে কিন্তু খুব খুশি হয়ে খেয়ে ফেলে। আমার বাচ্চারা তো নরম আম একদম পছন্দই করে না, খেতে চায় না। এই আমগুলো একটু বেশি পেকে গেছে, তাই আমি এই আমগুলোকে ধুয়ে সুন্দর করে ছিলে এরপরে ব্লেন্ড করে নিলাম, পিউরি বানিয়ে নিলাম আমের। আপনারা চাইলে দুটো তিনটে বা একটি আম দিয়েও কিন্তু তৈরি করা সম্ভব, যার যা পরিমাণ অনুযায়ী। 5টি 6টি, আমি 2টি আম থেকে এই পরিমাণ পাল্প বের করে নিয়েছি। কোনো পানি ছাড়াই একটু আমগুলোকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু হালকা এই ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি কিন্তু পানি অ্যাড করার কোনো দরকার নেই। এখন এর সাথে চিনি দিয়ে দেব স্বাদ মতো। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন। আমগুলো যদি বেশি মিষ্টি হয় কম দিবেন। আর লাগবে আগার আগার পাউডার। এই হচ্ছে আগার আগার পাউডার। অনেকেই কিন্তু আগার আগার পাউডার সম্পর্কে জানেন না। যে কোনো বড় মুদি দোকান অথবা সুপার শপে পাওয়া যায়। আমি এই কৌটোটি মাত্র 80 টাকায় কিনেছিলাম। এটি যদি রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায় তাহলে অনেক দিন ব্যবহার করা যায়, বেশি পরিমাণ লাগে না। আমি এখানে মানে কোয়ার্টার চামচ নিয়েছি, ফুল 1 চা চামচ নেইনি, কারণ আমার আমের পিউরি কম। বেশি পিউরি হলে 1 চা চামচ দরকার হতো, আর এখানে 2টি আমের পিউরিতে আমার এতটুকুই যথেষ্ট। এখন আমি চুলোটি জ্বালিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু চুলো জ্বালিয়ে দেইনি। চুলো জ্বালানোর আগেই কিন্তু এই কাজগুলো করতে হবে। চিনি এবং আগার আগার পাউডার মিক্স করার পর চুলো জ্বালাতে হবে। এরপর অনবরত নাড়তে হবে। নেড়ে যখন বলক চলে আসবে তখন চুলো অফ করে দিতে হবে। এটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই, যেহেতু আগার আগার পাউডার দিয়েছি। এটি কিন্তু জমাট বাঁধার কাজে সাহায্য করবে। বলক ওঠার পরে আমি চুলো অফ করে দিয়েছি। এখন যে কোনো ছড়ানো পাত্রে এভাবে ঢেলে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট যদি ফ্রিজে রাখা যায় তাহলে খুব দ্রুত এটি ঠান্ডা হয়ে যায় এবং জমাট বেঁধে যায়। আর আমি নিয়ে নিয়েছি এখানে 250 ml লিকুইড দুধ। বাজারে যে লিকুইড দুধগুলো পাওয়া যায় সেই দুধ থেকে 250 ml দুধ নিয়েছি। আর নিয়েছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ, বেশি পরিমাণ চিনি নেইনি। আগার আগার পাউডার হচ্ছে 1 চা চামচ। এবার এগুলোকে গুলিয়ে আগে গোলাতে হবে, চুলো জ্বালানোর আগে গোলাতে হবে, তারপরে চুলো জ্বালাতে হবে। আশা করি নতুন গৃহিণীরা আপুরা বুঝতে পেরেছেন। এভাবে অনবরত না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে। যখন বলক চলে আসবে তখন অফ করে দিলেই হবে। বেশি সময় জাল করার কিন্তু দরকার নেই। আর যদি দুধ বেশি পাতলা হয় তাহলে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য, ঘনত্ব বাড়ানোর জন্য একটু পাউডার দুধ অ্যাড করা যায়। এতে কিন্তু খেতেও ভালো লাগে আর দুধের ঘনত্বটাও বেশি হয়। দুধে কিন্তু বলক চলে আসছে। এখন আমি চুলোও অফ করে দিয়েছি। এখন চুলো অফ করার পর হালকা ঠান্ডা করতে হবে, একদম পুরো ঠান্ডা না। পুরো ঠান্ডা করলে কিন্তু এই হাঁড়িতেই জমে যাবে। এখন আমি যে আমের পিউরিটা ঢেলে রেখেছিলাম সেটা কিন্তু একদম জেলো হয়ে গেছে, ম্যাঙ্গো জেলো। বাচ্চারা কিন্তু এভাবেও পছন্দ করে। যদি ম্যাঙ্গো দিয়ে এভাবে জেলো করে দেওয়া হয় তাহলে কিন্তু খাবে, কিন্তু একদম বেশি পাকা আম কিন্তু খেতে চায় না। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। স্কোয়ার শেপে চিকন চিকন করে এভাবে কেটে নিতে হবে। আমরা ফালুদার জন্য যেভাবে জেলো তৈরি করি জাস্ট এভাবেই কিন্তু আম দিয়ে জেলোটা তৈরি করে নিয়ে নিয়েছি। এখন দুধ যখন হালকা ঠান্ডা হয়েছে, একদম পুরো গরম নেই, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে। যে মোল্ডে আপনারা সেট করবেন সেই মোল্ডে আগে আমগুলোকে ঢেলে এরপরে সেই দুধ ঢেলে দিতে হবে। বেশি গরম অবস্থায় দিলে কিন্তু আম থেকে কালার বের হয়ে আসবে, তাহলে কিন্তু দুধের যে একটা সাদা কালার সেইটা থাকবে না। আমি এর জন্য হালকা ঠান্ডা করে দিয়েছি যেন আমের কালারটা বের হয়ে না আসে।
জেলাটিন কিন্তু বেশি গরমে বেশি তাপমাত্রায় গলে যায়, এজন্য কিন্তু হালকা ঠান্ডা অবস্থায় দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। 1 ঘন্টা ফ্যানের নিচেও রাখা যায় অথবা নর্মাল ফ্রিজেও রাখা যায়, যে যেভাবে ইচ্ছা সেভাবে রেখে এরপরে দেখবেন যে একদম সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। যে মোল্ডে আপনি ঢেলে রেখেছেন সেই মোল্ডে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর যার যেভাবে চয়েস সেভাবে এটিকে কেটে আপনারা খেতে পারেন, বাচ্চাদের সামনে দিতে পারেন। সুন্দর করে পরিবেশন করতে পারলে কিন্তু দেখতেও আকর্ষণীয় লাগে আর খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। দুর্দান্ত স্বাদের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে মনে করবেন যে আমি কি বলেছিলাম। খুবই সুস্বাদু হয় আর এই গরমে তো দিল কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। এর এক সেলাই যদি পুডিং মুখে দেওয়া যায়, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়।